মুজদালিফার ময়দানে একটি মাত্র মসজিদ রয়েছে, মসজিদে মাশআরুল হারাম। যেই মসজিদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করছে। এই যে সামনে ডান দিকে কোনাকুনি মসজিদে মাশআরুল হারাম। এই মসজিদের পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রজনী অতিবাহিত করেছিলেন। هنا شوية نمشي شوي ডান দিকে মসজিদ, মসজিদে মাশআরুল হারাম। এই মসজিদটা পার হওয়ার পরেই ডান দিকে আমরা খেয়াল করব কিছু গাছ দেখা যাবে। ওই গাছগুলো যেখানে, ঠিক ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রজনী অতিবাহিত করেছিলেন খোলা আকাশের নিচে। এই যে ডান দিকে মসজিদ, এই মসজিদ বন্ধ। শুধুমাত্র ওই মুজদালিফার রজনীতেই মসজিদ খোলা হয়, মাগরিব আর এশা একসাথে আদায় করা হয়। ডান দিকে সবাই দেখেন ওই যে গাছ দেখা যাচ্ছে, ঠিক এখন আমাদের বরাবর ডান দিকে এই যে গাছ এবং বাউন্ডারি একটা গোলাপি কালারের সাদা গোলাপি সাইনবোর্ড, এই জায়গাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। মুজদালিফার রজনীতে মাগরিব এশা একসাথে আদায় করার পরে হাজী সাহেবরা পাথর সংগ্রহ করে থাকেন। পরবর্তী 3 দিন 10, 11, 12 নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়মে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য হাজী সাহেবরা এখান থেকে পাথর সংগ্রহ করে থাকে। ডানে বামে দেখবেন যে ছোট ছোট পাথর পড়ে আছে নিচে, বাম দিকে দেখেন ছোট ছোট কঙ্কর পাথর পড়ে আছে। সবাই আনুমানিক 70টি করে পাথর সংগ্রহ করে থাকেন এখান থেকে। 10ই জিলহজ সকালবেলা সুবহে সাদেকের পরে মুজদালিফায় হাজী সাহেবরা দোয়া করার পরে যখন আলো হতে থাকে আস্তে আস্তে এখান থেকে রওনা করেন মিনার উদ্দেশ্যে। মুজদালিফা শেষ হওয়ার পরেই মিনার ময়দান শুরু হয়েছে। ডানে বামে খেয়াল করবেন, দেখবেন ওই যে দেখেন পাথর পড়ে আছে। এগুলো দিয়ে হাজী সাহেবরা এখান থেকে 70টি করে পাথর নেন। সোলা বুটের মতন বা এর চেয়ে একটু বড় পাথর এখান থেকে সংগ্রহ করেন। সুবহে সাদেকের পরে এখান থেকে দোয়া করে, ফজর নামাজের পরে দোয়া করে হাজী সাহেবরা আলো হওয়ার পরে এখান থেকে রওনা করেন মিনার ময়দানে। মিনার ময়দানের শেষ প্রান্তে হচ্ছে জামারাত, যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। দশই জিলহজ সকালবেলা শুধুমাত্র হাজী সাহেবরা বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে থাকেন। প্রথমে, পরে হচ্ছে ছোট জামারাত, তারপরে মেজো, তারপরে বড়। বড় জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করে 60টি। নিক্ষেপ করার পরে হাজী সাহেবরা এখান থেকে মিনার ময়দান থেকে বের হয়ে যান, কুরবানি করেন, মক্কায় গিয়ে হালাল হন, এহরাম খুলেন, ফরজ তওয়াফ করেন, সাফা মারওয়া সাই করেন, তারপরে আবার মিনার ময়দানে চলে আসেন। পরবর্তী 2 দিন প্রত্যেক জামারায় সূর্য হেলে যাওয়ার পরে প্রত্যেক জামারায় 60টি 21টি পাথর নিক্ষেপ করেন। এইভাবে মোট 49টি পাথর নিক্ষেপ করা হয়। 10, 11, 12। কেউ যদি 12 তারিখে মিনা ত্যাগ করতে না পারে তাহলে 13 তারিখ বাকি 21টি পাথর প্রত্যেক শয়তানকে নিক্ষেপ করে মিনার ময়দান ত্যাগ করতে হয়। হাজী সাহেবরা খেয়াল করেন, আমরা মিনার ময়দানে প্রবেশ করলাম। তাবুর শহর মিনা ডান দিকে। এগুলো স্থায়ী ভাবে তাবু বানানো আছে। এই তাবুর নিচে সবার জন্য একটা করে বিছানা দেওয়া থাকে। এই বিছানাটাকে আমরা বলি চিৎকার বিছানা। মানে এত ছোট বিছানা, যদি আপনি চিত হয়ে থাকেন পাশের জনকে কাত হয়ে থাকতে হবে, আবার যখন উনি চিত হবে তখন আপনাকে কাত হয়ে থাকতে হবে। এরকম বিছানা এখানে দেওয়া হয়। প্রত্যেকের জন্য একটা করে বিছানা থাকে এই তাঁবুর ভিতরে। এগুলো সব এয়ার কুলার দেওয়া আছে, যতটুকু গরম কমানোর চেষ্টা করা হয় যে তাঁবুর ভিতরে যাতে হাজী সাহেবদের কষ্টটা কমে। এগুলো সব পুরা মিনার ময়দান ডান দিকে। দেখেন এইখানে পর্যন্ত জ্যাম লেগে গেছে।